বটিয়াঘাটা উপজেলার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের কায়েমখোলা হুলা বাজারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছড়িয়ে পড়ে। ঘটনাটির অনুসন্ধানে গেলে দেখা যায় ভিন্ন রূপ। ঘটনাটি এভাবে ছড়িয়ে পড়ে, ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের একজন জামাত কর্মীকে দোকানে আটকে রাখা হয়েছে এবং তার সাথে বাকবিতণ্ড করা হয়েছে। এ সংবাদ শুনে বটিয়াঘাটা উপজেলার নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতৃবৃন্দ তাৎক্ষণিক সেখানে উপস্থিত হন এবং বিষয়টি তারা পর্যালোচনা করে দেখেন এটি একটি পারিবারিক সমস্যার জের ধরে কিছু সময় তাকে দোকানে বসিয়ে রাখা হয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মাওলানা আলী আশরাফ, উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আলামিন গোলদার এবং কায়েমখোলা হুলার প্রতিনিধি ইউপি সদস্য জনাব ফেরদৌস মলঙ্গি। এ সময় উভয় পক্ষের ভুল বোঝাবুঝি নিরসন করে মিলিয়ে দেওয়া হয় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়। এ সময় আল আমিন গোলদার বলেন, সংগঠনের কোনো লোক কোনো অপরাধ করলে সাংগঠনিকভাবে মীমাংসা করার অনুরোধ করেন, অন্যথায় বিষয়টি বিশৃঙ্খলার দিকে যেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। যে মুরব্বীরা আসছে এবং আমাদের ভাই বাংলা থেকে আমাদের ইমাম সাহেব উনি আসছে আমাদের সাথে, সকল পর্যায়ে উনি থাকেন। এ সময় তিনি আরো বলেন, সংগঠনের কোনো ব্যক্তিকে বিনা অপরাধে যদি কেউ হেনস্থ করার চেষ্টা করে, সংগঠন এ ব্যাপারে হস্তক্ষেপ করবে। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনাটির জন্য অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন। এরপর জামায়াত ইসলামী ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের সভাপতি জনাব ফারুক হোসেন দোয়া মোনাজাতের মাধ্যমে মীমাংসা বৈঠকটি সমাপ্তি ঘোষণা করেন।